দাদু, তুমি তো কত কি দেখেছ, বলো না একটা ভূতের গল্প, পুরনো দিনের। গল্প শুনবি? আচ্ছা শোন, তবে ভয় পেয়ে কিন্তু দৌড়ে যাবি না। এই গল্পটা আমি ছোটবেলায় শুনেছিলাম আমাদের পাশের গ্রামের এক ভাঙা ঘর নিয়ে। সেই ঘরে কেউ যেত না, কারণ সেখানে ছিল ভাঙা ঘরের ভূত। অনেক বছর আগের কথা। গ্রামটা ছিল একেবারে নিরিবিলি। নাম তার চাঁদপুর। সবার মুখে মুখে একটা গল্প ঘুরে বেড়াতো। গ্রামের এক কোণায় এক ভাঙা ঘর ছিল, আর সে ঘর নাকি অভিশপ্ত। ভাঙা ঘর মানে সত্যি কি ভূতের ঘর ছিল সেটা? সে তো কেউ জানতো না, কিন্তু কেউ সেদিকে যেত না। দিনের বেলাতেও ঘরটা কেমন জানি ঠান্ডা ঠান্ডা লাগত। রাতে দূর থেকে কালো ছায়া দেখা যেত। কখনো কখনো শোনা যেত হাসির শব্দ। হাসির শব্দ? ভূত কি হাসেও নাকি? এই ভূতটা নাকি হাসত। গ্রামের লোক বলতো একসময় ঘরটায় এক বিধবা বউ থাকতেন। তিনি একা থাকতেন, আর একদিন হঠাৎ হারিয়ে গেলেন। তারপর থেকেই শুরু ভূতের উপদ্রব। তাহলে কেউ কখনো ঘরে ঢোকার চেষ্টা করেনি? করেছিল। রমেন নামের এক সাহসী ছেলেটা একদিন চ্যালেঞ্জ নিয়ে রাত 12টায় ঢুকে পড়ে ঘরে। সঙ্গে ছিল টর্চ আর একখানা তাবিজ। তারপর কি হলো? প্রথমে সব ঠান্ডা, তারপর হঠাৎ দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। বাতাস বন্ধ, কিন্তু ঘরের জানালা কাঁপতে শুরু করে। কাঁচ ভেঙে পড়ে মেঝেতে, আর টর্চের আলোয় দেখা যায় একটা সাদা শাড়ি পরা ছায়া। সে কি তখনই পালালো? না, সে দাঁড়িয়ে থাকে। ভয় পেলেও পিছু হটেনি। ছায়াটি বলে, আমার ন্যায় বিচার চাই, আমাকে কেন মরতে হলো? রমেন বুঝে যায় এটা অশরীরী আত্মা, কিন্তু দুঃখে আটকে আছে। তাহলে রমেন কি করল? সে গ্রামের মোড়ল আর পূজারীকে নিয়ে আসলো। জানা যায় সেই বিধবাকে গ্রামের কিছু লোকে কুসংস্কারে সন্দেহ করে মেরে ফেলে। তার আত্মা প্রতিশোধ নয়, শান্তি চায়। একটা পুজোর আয়োজন করা হয়। সেই রাতে পুজো শেষে সেই ছায়া আবার দেখা দেয়, কিন্তু এবার আর চোখে রাগ নয়, ছিল শান্তি। ও, তাহলে আত্মা মুক্তি পারে? হ্যাঁ, সেই রাতের পর ঘরটা আর অভিশপ্ত ছিল না। আবার সেখানে লোকজন যেতে শুরু করে। কেউ আর কোনো ছায়া দেখেনি। ভূতের গল্পটা ভয়ঙ্কর হলেও মনে হলো ভূতেরও তো একরকম কষ্ট থাকে। সঠিক বলেছ। প্রতিটি আত্মার একটা গল্প থাকে, আর কখনো কখনো তারা শুধু চায় কেউ সেটা শুনুক।